একের পর এক ভূমিকম্পে আতঙ্কিত মানুষ। সবশেষ ৩.৬ মাত্রার কম্পনে কেঁপেছে সারা দেশ। ঠিক এই সময়ে আরেকটি সক্রিয় ভূগর্ভস্থ ফাটল রেখার সন্ধান পেয়েছে ভূমিকম্প নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষকদের একটি দল। ফাটল রেখাটিকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। এটার এক ভাগে স্বল্প মাত্রা এবং দ্বিতীয় ভাগ বেশি মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। তৃতীয় ভাগে ভূমিকম্পের ঝুঁকি নেই। প্রায় ৪০০ কিলোমিটার দৈর্ঘ্যের এই ফাটল রেখা বাংলাদেশের জামালপুর ও ময়মনসিংহ থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত। এটি সর্বোচ্চ ৬ মিটার ভূমিকম্প তৈরি করতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। শুক্রবার ভূমিকম্প বিশেষজ্ঞদের তথ্যের বরাতে এই খবর প্রকাশিত হয়েছে, জানিয়ে বেড়েছে আরও উদ্বেগ উৎকণ্ঠা। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুল আহসানের নেতৃত্বে এক গবেষণায় নতুন খোঁজ পাওয়া ফাটল রেখা চিহ্নিত হয়েছে। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক ও বাংলাদেশের কয়েকজন গবেষক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই গবেষক জানিয়েছে 14 থেকে 19 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় জিওফিজিক্যাল ইউনিয়নের আয়োজনে 6 দিন ধরে আমেরিকান ভূতত্ত্ববিদদের আন্তর্জাতিক সম্মেলন হবে। সেখানে এই গবেষণার বিস্তারিত ফলাফল তুলে ধরা হবে। ফাটল রেখাটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এটার এক ভাগে স্বল্প মাত্রা এবং দ্বিতীয় ভাগ বেশি মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। তৃতীয় ভাগে ভূমিকম্পের ঝুঁকি নেই। বাংলাদেশে 21 ও 22 নভেম্বর 2 দিনে 4 দফা ভূমিকম্প হয়। এর মধ্যে রিখটার স্কেলে 21 নভেম্বরের ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এই ভূমিকম্পে 10 জনের মৃত্যু হয়। এর আগে বিগত কয়েক বছরে বেশ কয়েক দফা ভূমিকম্প হলেও এত মানুষের মৃত্যুর ঘটনা ঘটেনি। ভূমিকম্পে সৃষ্ট কম্পন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। নতুন শনাক্ত ফাটলের সঙ্গে বড় মাত্রার কয়েকটি ভূমিকম্প ও ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তনের সংযোগের প্রমাণ পাওয়া গেছে। ব্রহ্মপুত্রের গতিপথের পরিবর্তন এখনো চলছে। নতুন গবেষণায় বলা হচ্ছে, নতুন করে চিহ্নিত হওয়া ফাটল রেখার জন্ম 5,60,00,000 বছর আগে। এ সময়কালকে ভূতত্ত্ববিদ্যার ভাষায় বলা হয় ইউসিন যুগ। সে সময় সক্রিয় থাকা এ ফাটল রেখা 2,30,00,000 বছর নিষ্ক্রিয় ছিল। নিষ্ক্রিয়তার এ সময়কালকে বলা হয় মায়োসিন যুগ। 56 বছর আগে ভূত্বকের নিচে ইন্ডিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের ক্রমাগত চাপের ফলে মেঘালয়ের পর্বতমালা মাটির নিচ থেকে উঠে আসার পর এই ফাটল রেখা আবার সক্রিয় হয়ে ওঠে। পৃথিবীর ভেতরের চাপ ও ধাক্কায় ভূমির আকৃতি ও রূপরেখায় অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবর্তনকে টেকটনিক মরফোলজি বলা হয়। নতুন গবেষণায় বলা হচ্ছে, ইন্ডিয়ান প্লেট প্রতি বছর 46 মিলিমিটার বা 4.6 সেন্টিমিটার করে ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। এই গতি এক এক সময় এক এক রকম ছিল। কখনো সোজা উত্তর দিক বরাবর, আবার কখনো উত্তর পূর্ব দিক বরাবর এ গতি পরিবর্তিত হচ্ছে। কখনো গতিবেগ বেশি ছিল, কখনো কম। ইন্ডিয়ান প্লেটের এই গতির জন্যই ডাউকি ফাটল এবং নতুন আবিষ্কৃত এই ফাটলের জন্ম হয়েছে। নতুন শনাক্ত ফাটল রেখার সঙ্গে সরাসরি যে কটি ভূমিকম্পের সম্পর্ক পাওয়া গেছে তার মধ্যে বেঙ্গল আর্থকোয়েক অন্যতম। এটি হয়েছিল 1985 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আখতার 2010 সালে এক গবেষণা নিবন্ধে বলেছিলেন, এই ভূমিকম্পের মাত্রা ছিল 7। উৎসস্থল ছিল মানিকগঞ্জ। মধুপুর ফাটল রেখায় এই ভূমিকম্প হয়েছিল বলে ধারণা করা হয়। 1923 সালে ময়মনসিংহ কিশোরগঞ্জ এলাকায় আরেকটি ভূমিকম্প হয়েছিল, যেটি ইউএসজিএস এর আর্থকোয়েক ক্যাটালগে 6.9 মাত্রার ভূমিকম্প হিসেবে লিপিবদ্ধ আছে। এটির সঙ্গেও নতুন চিহ্নিত হওয়া ফাটল রেখার সম্পর্ক রয়েছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, বড় ঝাঁকুনির সম্ভাবনা কোনো অবস্থাতেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিকল্পিতভাবে ভবন নির্মাণ না করায় ঝুঁকির মুখে রয়েছে রাজধানী ঢাকা।